জগতে গুরুজনগণ তাদের কনিষ্ঠ দিগকে গাও দেয় তাদের মঙ্গলের জন্য, পিতা পুত্রকে, জ্যেষ্ঠ ভ্রাতা কনিষ্ঠকে, তেমনি শুদ্ধ ভক্ত জীবকুলকে গাও দেন তাদের মঙ্গলের জন্য, তাদের বিবেক জাগ্রত করাবার জন্যে। এই যেমন ভাগবত বলেছেন, হরিভজন করো না, হরিকথা শোনো না, তোমাদের স্বভাবে যে পশু ধর্ম এসে গেল তোমরা তা বুঝতে পারো না। এ জাগরণ কে করে দেবে? এভাবে জীবকে জাগাবে কে? এক ভাগবত শাস্ত্র আর শুদ্ধ ভক্ত। আর কোথাও গিয়ে হবে না, সব মন রেখে কথা বলবে। আর দুটো পয়সা কি করে পাওয়া যায় তার তালে থাকবে। এক শুদ্ধ ভক্ত, নিরপেক্ষ সত্য। নিরপেক্ষ না হইলে না যায় ধর্ম সংরক্ষণ। তারাই নিরপেক্ষ, তারাই ধর্মবক্তা, অন্য কেউ পারবে। তাই এখানে ভাগবত শাস্ত্র বলছেন, জানি আমরা তো পশু, আমাদের ভগবান এক এক পশুকে এক একটা ধর্ম দিয়েছে। এটা কুকুরের ধর্ম, ও রাস্তায় লোক দেখলে ঘেউ ঘেউ করে, অকারণে ঘেউ ঘেউ করে। ও রাস্তায় চলতে চলতে এক দেয়ালে পেচ্ছাপ করে দিয়ে আবার উল্টো দিকে দৌড়ে যায়, যেন ওদের কত বড় টেলিগ্রাম ওই কুকুরটার এসেছে, এখনই আর্জেন্ট টেলিগ্রাম এসেছে, এখন যেতে হবে। আবার খানিক দূরে গিয়ে আবার উল্টো দিকে যায়। এই উদ্দেশ্যবিহীন রাস্তায় খালি দৌড় করছে। পাড়ায় এখন আবার একটু পরেই দেখবেন ও পাড়ায় চলে গেছে, ও পাড়ায় চলে গেছে। এই কুকুরের এটা ধর্ম, কুকুরের এটা ধর্ম। যা আমাদের ভগবান কুকুর জন্ম দিয়েছেন, আমাদের এই ধর্ম করে দিয়েছেন। আমরা আবার তুলসী গাছ দেখলে বেশি পেচ্ছাপ করি, যেমন এই চড়ি পাখিগুলো, এইগুলো তুলসী গাছে পাতাগুলো কুটে খাবে, ওইখানে হাঁকবে মুদবে, ওইরকম করে ওদের ওই হয়েছে। এবার তো আমি বলি, তোরা এবার চড়ুই জন্ম হয়েছে, আবার এই তুলসী গাছের উপরে লেগেছি, তোরা এর পরের বারে কি হবে জানিস? ওরা আর কি জানে, পশু পক্ষী ওরা কি জানে। সেই কুকুরগুলোও তাই, ওরা যেখানে দেখবে সে শিব মূর্তিও যদি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত থাকে, তার গাড়ি হয়তো পেচ্ছাপ করে দিয়ে আবার আরেকটি জানে। ওদের কোনো জ্ঞান আছে? তোলা আমরা কুকুর। আবার ওরাও তাই বলছে, শুয়োরও বলছে, আমি তো এই মলমূত্র খাই, আমি আছি একরকম পাড়ায় ঘুরে বেড়াই। কিন্তু মানুষ হয়ে কি করছো তা জানো? এগুলো বলবেন। এখন বলছে, হায় হায় অয়ং মনুষ্য বিভূতা, এরা মনুষ্য হয়ে চার পশুর ধর্ম নিল। বয়ং তু পশব বিভূতা, আমরা পশু হয়েও পশ্যন্তরস্য একস্যবি ধর্মং ধর্তু নশক্নুম, আমরা পশু হয়েও এক পশু আর এক পশুর ধর্ম ধারণ করতে সমর্থ নয়। এ আমরা পারি না। রাধা উটের ধর্ম গ্রহণ করতে পারি না। তথা অয়ং শাস্ত্রাদিষ্টং স্বধর্মমপি উপলঙ্ঘ অতিরাগে নেব ধরতে। আর এই মানুষগুলো যারা হরিভজন করে না, হরিকথা শোনে না, ভাগবত কোনো কালে শোনে নাই, শুদ্ধ ভক্তের মুখে ভগবত বিষয় কিছু শোনে নাই, তারা শাস্ত্র আদিষ্ট ধর্মমপি উল্লঙ্ঘ, শাস্ত্রে মানুষকে যে ধর্মের উপদেশ দিয়েছে যে তুমি মানুষ, তোমার এই ধর্ম, তুমি এইটা করবে, এই শাস্ত্রের আদিষ্ট মনুষ্যের জন্য যে ধর্ম উপদেশ সেটা উল্লঙ্ঘন করে আমরা শাস্ত্রভক্ত মানি না। অনেক লোক দেখবেন বলে আমরা শাস্ত্রভক্ত মানি না, আমরা ওসব শাস্ত্রের ভান্ডামি আমরা শুনতে চাই না, আমরা আমাদের যা খুশি আমরা তাই করব। তাই তো করবেন।
তাই এই পশুগুলো বলছে, হায় রে, মানুষ হয়ে শাস্ত্র আদিষ্ট সধর্ম উল্লঙ্ঘ, শাস্ত্রের আদিষ্ট সধর্মকে উল্লঙ্ঘন করে যে শাস্ত্রবাস্ত্র মানি না, ও আদেশ মানি না, এইটা করতে হবে এইটা করতে হবে না, মানুষ হয়েছি বলে ওটাও আমরা মানি না। অতি রাগে নৈব দত্তে, অতিশয় অনুরাগের সহিত আপনারা এই পশু ধর্ম নিলেন। আর মানুষ হয়ে আপনারা হরিভজন করতে পারতেন, আপনারা এই পশু ধর্ম নিলেন। আর অনুরাগের সহিত বয়ন্তু নিয়তিকৃতে শশধর্ম এবং পতিতা। আর আমরা পশু, আমাদের ভগবান প্রকৃতির দ্বারা এই সধর্মে আমাদের পতিত করেছে। এই বেটা কুকুর, তুই এই করবি, দাদা তুই এই করবি, চোর তুই এই করবি। আমরা এইভাবে পতিত হয়েছি প্রকৃতির নিয়মে। আমাদের সব সময় প্রকৃতির নিয়মে চলতে হয়। কিন্তু মানুষ, আপনি প্রকৃতির বশতায় না থেকে প্রকৃতির হাত হইতে মুক্ত হতে পারেন যদি শাস্ত্রের আদেশ পালন করেন। তাহলে আপনি প্রকৃতির হাত হইতে মুক্ত হয়ে ভগবানের রাজ্যে গিয়ে আপনি ভগবানের চরণে থাকতে পারেন। আর মানুষ হয়ে আপনি সেই শাস্ত্রাদেশ লঙ্ঘন করে অনুরাগের সহিত পশু ধর্ম নিলেন। ওরা তো খুব জোর গলায় বলে দিচ্ছে, শাস্ত্রবাস্ত্র আমরা মানি না। মানবেন কেন? পশু ধর্ম নিয়েছেন, মানবেন কেন? তথা অস্মদ্ধর্মে জনিষ্যমান নরকং জ্ঞাত্বামি। এরা এই মানুষ হয়েও শাস্ত্রের আদেশ উল্লঙ্ঘন করেও এরা যে আমাদের পশু ধর্মের মধ্যে এসে গেল, অস্মৎ ধর্মে জনিষ্যমান নরকং জ্ঞাত্বামি। এরা জানে এই পশু ধর্মে এরা থাকলে এরা নরকে যাবে, এদের অবশ্যম্ভাবী নরকে জন্মলাভ হবে। আপনারা এই জেনেও আপনারা মানুষ, আপনারা কুকুরের মতন যদি তুলসী গাছে পেচ্ছাপ করেন, কোন দেব মন্দিরের দরজা যদি খোলা থাকে সেই দরজা ঢুকে দিয়ে শিবলিঙ্গে পেচ্ছাপ করে আসেন, তাহলে আপনাদের জন্য নরক হবে। এটা আপনারা জানেন, জেনেই তো করছে। আমরা তো নিয়তির বশ, প্রকৃতি আমাদের যেরকম চালায় সেই রকম। কার্তিক মাস হলে কুকুরগুলো যেমন লাফালাফি করে, গরুগুলো গাভীগুলো এক সময় ডাকে, ষাঁড়গুলো সেই সময় যায় বা নিয়ে যায়। আমরা তো প্রকৃতির নিয়মে চলি, আমাদের তো বাইরে যাওয়ার উপায় নাই। আর আপনারা জিতেন্দ্রীয় হতে পারেন, ব্রহ্মচর্য পালন করে উদ্ধরিত হয়ে আপনারা ব্রহ্মজ্ঞানী প্রতিষ্ঠিত। হায় হায়, মানুষ জন্ম পেয়ে এত সুযোগ সুবিধা পেয়ে আপনারা পশু ধর্মে এলেন, এই নরকে যাওয়ার জন্য এলেন। ময়ং তো মূঢ় হয়, আমরা তো মূঢ়, আমরা তো কিছু বুঝি না। তাই চতুর্থা স্তুতি, 4 রকম পশুতে 4 রকম স্তব করছে। কি? তেষাং সাদিনাং ধর্মাস্তু, তার মধ্যে স, বীরবর, উষ্ট্র আর খর, এই 4 রকম পশু। এরা 4 রকম পশুতে স্তব করতে গিয়ে 4 রকম পশুর ধর্ম বলছেন। একা নিলেন কিরকম? নির্হেতু রোষণত্বা, আপনি দেখছি বিনা কারণে রেগে যান। আমরা কুকুর, আমাদের কারণ টারণ লাগে না। আমি এইখানে আছি, একটা লোক কাজ দিয়েছে, আমি তার উপরে কেঁপে উঠি। এই আমার কুকুরের ধর্ম। ও আমাকে মারতেও আসে না, আমাকে কিছু বলতেও আসে না, কিছু করতে আসে না, আমি খ্যাক খ্যাক করে ওর পেছনে গেলাম। আপনি মানুষ হয়েছেন, আপনাকে
ভগবত ভজনের কথা বললে, হরিনাম করতে বললে, হরিকথা বলতে হলে আপনি খ্যাক খ্যাক করে ওঠেন। হ্যাঁ, কুকুর বলেন দেখুন তিনি, উনি মানুষ হয়ে খ্যাক খ্যাক করছেন নিহেতু, এই রোষ বিনা কারণে এরকম রেগে যান কেন, কি হয়েছে কি? আর শুয়োর বলছে অমেদ্য ভজিত্য, দেখো আমি তো পাড়ায় পাড়ায় ঘুরি, আর কোন পায়খানার মধ্যে ঢুকে গু খাবো সেই তালে আমি ঘুরে বেড়াই, সকলেই জানে যে আমি শুয়োর এই খাই। আপনি এই অমেদ্য গুলো খান কেন? এই মাছ মাংস পেঁয়াজ ডিম ছাগল কুকুর ভেড়া এগুলো খান কেন? এই অমেদ্য গুলো জানেন না? শাস্ত্রে বলেছেন ভগবানে যদি নিবেদিত না হয়, সেটা যদি শক্ত জিনিস হয় সেটা বিষ্ঠা, আর তরল জিনিস হয় মূত্র। এই বিষ্ঠা মূত্র ভক্ষণ করছেন, ভগবত অনিবেদিত অমেধ্য খাদ্য খাচ্ছেন। আপনি শুয়োর, আপনি শুয়োরের জন্ম নিলেন, এই অমেধ্য খাচ্ছেন, আর আপনাকে বললে আপনি কুকুরের মতন খ্যাক খ্যাক করে আসেন কেন? আপনি খাবেন কেন? অমেধ্য বলবেন করবেন কেন? খাওয়ার জিনিস নাই, খাওয়ার জিনিস পৃথিবীর থেকে চলে গেছে। এই মাছ মাংস ডিম মূর্খ হাঁস কবুতর এই মুরগির ঠ্যাং এইসব না খেলে আর খাওয়া হবে না, এগুলো তো অমেধ্য। এই অমেধ্য ভোজনে আপনার প্রতি, আপনি এই অমেধ্য ভোজন করেন, আর বললে তখন কুকুরের মতন খ্যাক খ্যাক করে রেগে আসেন। সুতরাং বড়াও গ্রাম্য বড়াও, সে এসে বলছে আমি তো অমেধ্য ভোজি, আমি তো এই অমেধ্য খাই, এই মলমূত্র এই সমস্ত খাই, পায়খানার মধ্যে গিয়ে খেয়ে পেট ভরে আমি চলে আসি। তো ওরা খায় কেন? মানুষে আপনি মনে খান কেন? ব্যাপারটা দেখো বেড়া। আর মহাভারিত্ব, গাধা বলছেন মশাই আমি গাধা হয়েছি, মুদি দোকানে আমাকে রেখেছে, আমার উপরে দুমন আলু চাপিয়ে দিয়েছে, আলু চাপিয়ে দিয়ে আমাকে তেড়ে নিয়ে এলো দোকানে, আমার আলুগুলো নামিয়ে নিল, আবার যেখানে বাম্পা সেখানে বেঁধে রাখলো। আমি গাধা। একদিন আমাকে একটু আলু সিদ্ধ দিয়েছে, এই যে আমি দুমন আলু বয়ে নিয়ে এলাম, একদিন একটা আলু সিদ্ধ আমাকে বুদ্ধি দিয়েছে, এরে গাধা তুই রোজ যে এত আলু বই নে, আজ একটু গাধা আলু সিদ্ধ খা, আজ একটু আলু ভাজা হয়েছে আমাদের করে, খা একটু তুই। হ্যাঁ, সে দেবে না, কাল আবার আমাকে নিয়ে যাবে, লবণের বস্তা হবে, পরশুর দিন চালের বস্তা হবে, কিন্তু দুটো ভাত সিদ্ধ করে আমাকে দেবে? আপনি মানুষ হয়েছেন, এমন গাধা হলেন কেন? কর্তব্যের মতো আমি করি পরিশ্রম, কার লাগিয়া তো করি না বুঝিল ব্রম। এই যে সংসারে খেটে মরছেন এই গাধার মতো, এই কার জন্য করছেন? কে কার? আপনি কার? আপনার কে? খালি তো এই গাধার মতন খেটে মরছেন সংসারে। হায় হায়, মানুষে আপনি গাধার মতন কাটছেন, বোঝে না। আমাদের উকিল বাবু বলতেন, তার পরিচিত এক উকিল যাচ্ছে বাজার করে, তাই কমলা লেবু ছুলে তাই পথে খাচ্ছে। উকিল বাবু বললেন কি পথে খাচ্ছেন? বাড়ি নিলে কি আর জুটবে? বাড়ি নিলে তো ভাগ হয়ে হয়তো আমার একটা পড়বে, আমার একটা পড়লে নাতিগুলো চারদিক দিয়ে এসে বলুন দাদু দাদু দাদু, সেটাও এই পথে একটা খেয়েছে। এই রকম তো অবস্থা, তবু তো গাধার মতন খেটে মরছেন। গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগিয়া তো করি না বুঝিল, মুখে বলি কেউ কারো নয়, কেউ কারো দেখে না, তবু তো গাধার মতন খেটে মরছে। গাধা যেমন বৃথা ভাব। আপনি মশাই এত লেখাপড়া শিখেছেন বলে অহংকার করেন
সাধু সবাই যেতে চান না, হরিনাম শুনতে চান না, কিন্তু এই যে বইগুলো আপনি বললেন ওর একটাও কি আপনি পালন করেন? আপনার বিদ্যা তো ওই 12 বাহিত্য। আপনি পণ্ডিত না ছাই, আমি এক গাধা, ওই 12 বাহিত্য। এই বলে গাধা এই সংসারের বোঝা যে বহন করছে হরিবিমুখ লোক, হরিভজন করলে আর অতটা পারে না, কিন্তু হরিভজন তো করে না, কাজী কে কার কিছু বোঝে না, তারা ওই মোট বই যাচ্ছে, ভোট বই যাচ্ছে। তাই গাধা বলছে, আরে এমন গাধা তো আমরাও নয়, আপনাকে তো বেশ মোট বই নিচ্ছে। আপনি এই অফিস থেকে আসলি, বাড়িতে এসে পৌঁছলি, গিন্নি বলবে যা এই বাজারটা করে এসো, বাজার হয় নাই, আপনি অমনি ব্যাগ নিয়ে ছুটলেন। তারপরে বাজার করে নিয়ে যেই হলে ছেলেটাকে বলো না, বুঝে আছো? আরে বসে আছি কি, এই তো বাজার করে এলাম, এই তো অফিস করে ট্রামে কি গুতুগুতি করে এলাম। তাই এসেছো, বেশ করেছো, সংসার করেছো কেন? যাও পড়াও, ছেলেটাকে পড়াও। এই তো এমন ভাবে গাধা হয়ে এই খেটে মরছে, একটু আক্কেল হয় না। হ্যাঁ, কার জন্য করি? কে? গিন্নি যে আমারে খাটায়, গিন্নি কে? তবে এই সোনার দামটা একটু বেড়েছে বলে ভালো, তা নাহলে প্রত্যেক পুজোয় নূতন গয়না দিতে হতো, আর ওই পুরনো গয়না ভেঙে করে দিতে হতো। এখন অনেক দাম হয়ে গেছে, পারে না। তাহলে চেষ্টা করে যদি কিছু করিয়ে নিতে পারে। আর গয়না আর বস্ত্র না দিলে কিসের সাথে? গয়না দিতে পারো না, কাপড় চোপড় দিতে পারো না, তুই কি বিয়ে করেছো? কি বিয়ে করেছো? শাড়ি কাপড় ভর্তি করে রাখবো, তোমার তো অনেক আছে। আছে তো, তোমার কি হয়েছে? আছে আছে, আরো থাকবে, আরো দেবে। আমি তো গাধা, আমার চেয়ে তো পরম গাধা আপনারা হয়ে এই সংসারের এই বোঝা বইছেন, একটু আক্কেল হয় না। এখন উঠেছেন, আর দাদা আরেকটি জিনিস বলছে যে আমার আরেকটি গুণ আছে, আমি তো মুদির দোকানে খাটি পিটি যাই হোক, আমাদের পালের মধ্যে একটি গাধি আছে, স্ত্রী গাধা, সেটি আমাদের রাখে, মালিক একটা করে গাধি রাখে। কিন্তু এত খাটাখাটির পর সেই স্ত্রীর কাছে যখন যাই, গাধির কাছে, সে লাত মারে। স্ত্রী পদতারিতা, আমাকে পদতারণ করে, লাঠি মারে, সেই লাঠ খেয়ে পড়ে থাকে। সংসারে মানুষ তো জানে না, হরিভজন যারা করে না তাদের স্ত্রীগণ অধিকাংশ ক্ষেত্রে এইরকম লাথ মারে। সেই লাথিকে হ্যাঁ হ্যাঁ আমি করে দিচ্ছি, আমি এনে দিচ্ছি, কিছু বলবে না, আচ্ছা তুমি থামো থামো থামো। সেই রক্ষা কালীকে রক্ষা করবার জন্য, শ্মশান কালীকে ঠান্ডা করবার জন্য হাতে পায়ে ধরে, থামো 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 থামো, আমি করে দিচ্ছি, যা বলছো তাই করছি। লাথি মারে। স্ত্রী পদতারিতা বলছে, আমি গাধা, আমারে আমার স্ত্রী পদতারণা করে, সেটা ভালো। আপনি মানুষ হয়েছেন, লেখাপড়া শিখেছেন, কিন্তু গিন্নি তো আপনার যেরকম তাড়না করে, অফিসে বসে কাজ করছে এমন সময় তার নাম ধরে ডাকছে, নাম ধরে ডাকছে। গিন্নিগুলো আজকাল তো নাম ধরে ডাকে, এই বঙ্কেম। তখন সব মক্কেল গুলো বসে আছে, তারা বললে কি বঙ্কিম বাবুকে এরকম করে ডাকছে, কি ডাকবে আর কে? সে গিন্নি, হ্যাঁ তুমি এতক্ষণ ওখানে বসে আছো, এইসব করবে কে? এইসব করো, তরকারিটা অমান্য করে দিয়ে যাওয়া যায়। হ্যাঁ, সে বঙ্কিম, সে সুশীল, স্বামীর নাম ধরে ডাক শুরু করে দিয়েছে। সেই অবস্থায় এইরকম গাধা যেমন স্ত্রীর দ্বারা পদতলিত হয়ে চলে, আপনি তাই উঠ বলছেন, আর মাফ করুন, আপনার গুণ গেয়ে আর আমি পারব। আমি পশু একটি উঠ, আমি এই বাবলা কাটা খাই,
এ আমার একটা স্বভাব। আমাদের রাখে ওই বাবলা কাটা যেখানে থাকে, সেই পাতাগুলো খাইতেছেন, কাটা খাই, আর জীব ঝুলে আর রক্ত বেরিয়ে যায়। কিন্তু তাতে কি হবে? আমি পরদিন আবার ওই গিয়ে বাবলা কাটাই খাবো। আপনি মানুষ হয়েছেন, হরিভজন তো করলেন না, হরিভক্তের সঙ্গ করলেন না, হরিকথা শুনলেন না। এই কণ্টকাকীর্ণ সংসার, এই ছেলে মরে গেল একটা কাটা, আবার ছেলে জন্ম দেওয়ার জন্য ব্যস্ত হয়েছে, আবার মেয়েটা মরে গেল বা মেয়েটা বিধবা হয়ে গেল। এই যে এত কাটা, এখানে পর খান, আপনাদের কি কোনো বিবেক আসে? শাস্ত্র আপনাদের কি বলেছে তা কি আর আপনারা একবার ভাবেন? 4 প্রকার পশু 4 প্রকারের স্তব হয়েছে। কুকুর একরকম, কুকুরের কি একরকম ধর্ম? সেই হাড়গুলো রাস্তায় চিবিয়ে চিবিয়ে নিজের রক্ত বের করে সেইগুলো আবার খায়। এই তো আপনারা এইরকম। তেষাং সাধারণাং ধর্মস্তু নির্হেতুক ক্রোশন অমেদ্য ভোজিত্য মানবায়িত্য স্ত্রী পাদতারিতত্ব। জ্যৈষ্ঠ কর্ণ পথে জাতু কদাচিৎপি ন উপেতা গত। কার? যার হরিকথা কানে ঢুকলো না, হরিকথা বললে রেগে আছে, হরিকথা শুনবো না, আমার কাজ আছে। গদাগ্র যেইতি গদস্য রোগস্য অগ্রে প্রতিযোদ্ধায় বোঝায়তে। হরিকথা শুনলে, হরিকথার মাধ্যমে আমাদের যে সংসার রোগ হয়েছে, এই রোগের সামনে প্রতিযোদ্ধা রূপে আবির্ভূত হন, জন্ম পান ভগবান। শ্লেষণ তদৈবতে ক্রোধাদয় পুরুষস্য রোগ নশ্যন্তি। তখন এই ক্রোধাদি রোগও সেরে যায়। আর প্রধান রোগ তো এই অবিদ্যা রোগ। এই রোগ হ্রাস করবার উপযুক্ত হচ্ছেন ভগবান। হরিকথার মাধ্যমে ভগবান এসে হরিকথা শ্রবণকারীর সামনে এসে উপস্থিত হন। এই হরিকথা শুনছে, অবিদ্যা অবিদ্যা মায়া দূরে সরে যাও, দূরে সরে যাও, এখানে আসবে না। একটু সেই হরিকথা নিলেন না, ভগবান যেখানে এসে আপনার রোগ সারিয়ে দিত। এই অবিদ্যার রোগ এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র ঔষধে মাগি। এ আপনি শুনলেন, হরিনাম করলেন। নজাত কর্ণ পতপেতং জাতু নাম গদাবৃত। এটা পাঠান্ত গদগ্রজ বা গদাবৃত। গদাগ্রজ ইহার শ্লেষার্থ গদ অর্থাৎ রোগের অগ্রে অতিযোদ্ধা রূপে যিনি প্রাদুর্ভূত, যাহার গ্রহণে পুরুষের কোথাতি রোগ নষ্ট হয়। আবার যে ব্যক্তি কুকুরের ন্যায় অকারণে ক্রোধযুক্ত, সুতরাং নিতান্ত অবজ্ঞার পাত্র, শুকরের ন্যায় অমধ্য বিষয় বিষ্ঠা ভোজি। এই বিষয় বিষ্ঠা, শুকর বিষ্ঠা খায়, আর আপনিও তো সেই বিষ্ঠা মলবৎ যেগুলো পরিত্যাগ করে গেছে সেইগুলো আপনি আবার খাচ্ছেন। আপনি আবার মলবৎ পরিত্যাগ করবেন, আপনার ছেলে পিলে খাবে। হ্যাঁ, এই অমধ্য ভোজি আপনারা। উষ্টের ন্যায় কণ্ঠকুতুল্য বিষয় ভোগে আসক্ত। এই কণ্ঠকুতুল্য বিষয় ভোগে এমন আসক্ত হয়েছে। ও মহাভারবাহী গর্ধবের ন্যায় স্ত্রী পাদ তারিত। সুতরাং হরিকথাহীন পুরুষ পশু ধর্ম অবলম্বন। দেখো, ভাগবত ছাড়া আমাদিগকে এরকম শাসন কে করতে পারে? শাসন অধিকার ভাগবতেরই আছে, ভগবানের আছে, ভগবত ভাগবতের আছে। আর এই ভাগবত ধর্ম পালন করেন যে ভক্ত, তার আছে। কিন্তু আমরা ভক্তের কথায় চটে যাই, ভাগবত শাস্ত্রের কথায় চলে যাই। ভগবান তো আমাদের সঙ্গে কথা বলে না, যেখানে কোনো ভাবনা নাই। তারা ভগবানের উপরেও চটে যেতাম। আর কেউ যদি ভগবানের নাম করে বলে যে ভগবান এই বলেছে, তাহলেও চটে যেত।
হায় হায়, এমন দুর্ভাগা মানুষ আমরা, ভাগবত শুনলাম না, হরিনাম করলাম না, আমাদের রোগ যাবে কি করে, ব্যাধি যাবে কি করে? আজ এই পর্যন্ত, আবার আমরা ক্রম বিক্রমান যে নিন্নতা কর্ণপুটে নরস্য জিভাসতি দার্দরিকে বসুত ন চোপগায় তুরুগায় গাথা। সৌনকাদি ঋষিগণ সুত গোস্বামী প্রভুর নিকট পরীক্ষিত মহারাজের বৃত্তান্ত শ্রবণ করে আরো কি সব কথা হয়েছিল তাই শুনবার জন্য জিজ্ঞাসা করলেন, এবং সেই প্রসঙ্গে বললেন যে হরিভজন যদি না করা যায় তাহলে জীবনটা তো বৃথাই। যদিও জগতে জীব পরিচয় অনেক আছে, মানুষ, পশু, পক্ষী, কৃমিকীট, পতঙ্গ ইত্যাদি, কিন্তু মানুষ হলো সকলের শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠতা কি নিয়ে? খাওয়া দাওয়া, থাকা প্রভৃতি, সন্তানাদি উৎপাদন করা, তাদের পালন করা, এই মানুষ পশু পক্ষীতে সমান। আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্যমে তৎপশু ভিন্ন রানা। এই মানুষে পশুতে সকলেই এ কাজ করতে পারে, আহার করতে পারে, নিদ্রা যেতে পারে, বা একজন থেকে আরেকজনে ভয় লাভ করতে পারে, এবং স্ত্রী পুরুষের মিলন থেকে সন্তান উৎপাদন, তাদের লালন পালন করতে পারে। কিন্তু পশু পক্ষী প্রভৃতির জন্মে ভগবানের অনুশীলন করতে পারে না। এই ভগবত অনুশীলনটাই হলো মনুষ্য জীবনের শ্রেষ্ঠ। এই প্রসঙ্গে সৌনক ঋষি সুত গোস্বামী প্রভুর নিকট সমগ্র মনুষ্যের হরিভজনবিহীন জীবনটা যে ব্যর্থ, নিন্দিত, সেইটা বললেন। এখন এক একটা ইন্দ্রিয় ধরে ধরে হরি অনুশীলন না করলে যে বৃথা, সেইটা বলছেন। বলছেন, হে সুত, উরু বিক্রম বিক্রমান, উরু বিক্রম, প্রচুর বিক্রমশালী। ভগবানের বিক্রম অনন্ত। মানুষ কিছু কিছু বিক্রম দেখাতে পারে বটে, কিন্তু ভগবানের বিক্রমের কাছে কিছু নয়। তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, তার বিক্রমের কাছে মানুষের বিক্রম কিছু নয়। তবে মানুষ যেটুকু বিক্রম প্রকাশ করে তাতেই মানুষ খুব গর্বিত। মানুষ মনে করে, ও আমরা কত বিক্রমশালী, কিন্তু তারা ভগবানের বিক্রমের কথা শোনে নাই বলে এইটা মনে করে। ভগবানের বিক্রমের কথা যদি শোনে, যে তার কত বিক্রম, অনন্ত বিক্রম, অনন্ত শক্তিশালী ভগবান, সর্বশক্তিমান ভগবান, তার বিক্রমের কাছে মানুষের বিক্রম তো কিছুই না। মানুষ কতটুকু কি বিক্রম দেখাতে পারে? তাই এখানে বলছে উরু বিক্রম বিক্রমান। উরু বিক্রম যে ভগবান, যার এক নাম এই জন্য উরুক্রম, সেই উরুক্রম ভগবানের যে বিক্রমান, বিক্রম সমূহ, যিনি
শ্রবণ করতে হলে কান দিয়ে শুনতে হয়। তাই বলছেন শ্রবণ করে না কর্ণ কুটে বত খেয়ে দে। শৌনক ঋষি বলছেন আমার বড় খেদ হচ্ছে, মানুষ জন্ম পেয়ে ভগবানের কথা কানে শোনে না। এমন কান তো অনেকেই পেয়েছে, সব প্রাণীরই কান আছে, মানুষেরও কান আছে, কিন্তু মানুষের কানে যে ভগবানের কথা শ্রবণ ক্ষমতা আছে, মানুষ জন্ম লাভ করে সেই কর্ণের দ্বারা ভগবানের কথা শোনে না। ওহো বিলে তাহলে কি হলো না, ওই কর্ণরন্ধ্র যে দুটি ছিদ্র, এই দুটি খালি বৃথা গর্ত, এদিকে একটা গর্ত, এদিকে একটা গর্ত, বিলে বৃথা গর্ত হবে। মানুষ হয়ে যদি ভগবানের কথা না শুনল, তাহলে মানুষের জীবন তো বৃথা হয়ে গেল। এটা খেদ করে শৌনক ঋষি সুত গোস্বামীকে বলছেন, আমরা আপনার কাছে হরিকথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছি। মানে 60,000 ঋষি, 60,000 ঋষি আমরা আপনার কাছে উপস্থিত হয়েছি যে আপনার কাছে হরিকথা শুনব। আর আপনি সুখ পরীক্ষিত সংবাদ আমাদের শোনাচ্ছেন। এই সুখ পরীক্ষিত সংবাদ শ্রবণ করে আমাদের হরিকথা শ্রবণের আকাঙ্ক্ষা আরো বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এমনি তো আমরা হরিকথা শুনবার জন্য আপনার কাছে এসেছি, তারপরে আপনি এই যে হরিকথা আমাদের শোনাচ্ছেন 60,000 ঋষিকে, আমাদের আকাঙ্ক্ষা আরো বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। মানুষ শোনে না বলে হরিকথায় রুচি হয় না। হরিকথা অমৃত, অমৃত যেমন পরম আস্বাদনীয় জিনিস, এই যে আস্বাদ করে সে আর ছাড়তে পারে না, তেমনি হরিকথাও যদি শ্রবণপুটে নিয়ে আস্বাদ করে তাহলে আর ছাড়তে পারে না। হরিকথা এমন জিনিস, হরিকথা অমৃত, তব কথা অমৃত তত্ত্ব জীবনম। বিশেষ করে আমরা সংসারে বাসকালে নানা তাপে জর্জরিত, কখনো আধ্যাত্মিক অর্থাৎ শারীরিক মানসিক, কখনো আদি ভৌতিক, কখনো আদি দৈবিক, এইসব তাপে আমরা জর্জরিত। সংসার তত্ত্ব আমরা, এই সংসার তত্ত্ব আমাদের কাছে হরিকথামৃত যদি একবার আস্বাদনীয় হয় আর ছাড়া যায়, এটা অমৃত। তাই বলছেন যে মানুষ কান পেয়ে হরিকথা শোনার উপযোগী কর্ণ পেয়ে শুনছে না, তাহলে কর্ণের যে তার দুটো ছিদ্র, এ দুটো গর্ত বেশি, আর কি আছে। জিভা সতী দাঁতুরিকে বসুত ন চোপগায় তুরুগায় গাথা। আর যে মানুষ ন উপগায়তি, উপগান করেন না, সংকীর্তন করেন না, উরুগায় গাথা, ও যেমন উরু বিক্রম বিক্রমা, এই উরুগায় গাথা, উরুগায় হচ্ছেন ভগবান, তার যে গাথা সেই যে কীর্তন করে না। মানুষ জিভা পেয়েছে, হরিনাম কীর্তন করতে পারে, হরিকথা বলতে পারে, কিন্তু সুযোগ পেয়েও যে বলে না, জিভা অসতী, তার জিভা অসতী, দুষ্ট জিভা, দাদ্দুরি কি দদ্দুর
দত্তির মানে ব্যাং, একের জিভার মতন। আমরা মানুষ হয়েছি, জিভা পেয়েছি, কথা বলতে শিখেছি, কথা অনুক্ষণ বলিও বটে, কিন্তু হরি কথা বলতে ইচ্ছা করে, হরিনাম করতে ইচ্ছা করে না। বলছে যে মানুষের জিভা কথা বলার শক্তি লাভ করে হরিনাম করছে না, হরি কীর্তন করছে না, সে একদিকে তো অসতী, দুষ্টা, পতির গুণগান করল না, আর অপর দিকে হচ্ছে এক জিভা সম। একের জিভা যেমন কররব করে, খুব কোলাহল করে, বিশেষত বর্ষাকালে যেখানে একটু জল টল জমে, সেখানে ব্যাঙগুলো একত্র হয়ে খুব একেবারে চেঁচামেচি করে। তার ফলে কি হয়, ওই দূরে অবস্থিত যে সর্প, ওই ভেকে কোলাহল শুনে আস্তে 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 সেখানে আসে এবং এসে এক একটি ব্যাংকে ধরে আর করতে থাকে। তেমনি যে মানুষ জিভা পেয়ে, কথা বলবার শক্তি পেয়ে ভগবানের নাম করল না, ভগবানের রূপ গুণ লীলা বর্ণন করল না, সেই মানুষ সব সময় বিষয় কথা বলছে। বিষয় কথা বলতে বলতে কাল সর্প অর্থাৎ মৃত্যু কাল এসে ধরে নিয়ে যাচ্ছে। সে তো আর অপেক্ষা করবে না, এইরকম বিষয় কথা বলতে বলতে চলে যাচ্ছে। তাই সৌনক আদি ঋষিগণের পক্ষের থেকে সৌনক ঋষি বলছে, হায়রে মানুষের জীবনটা তো বৃথা, এক একটা ইন্দ্রিয় হরিভজনের সুযোগ পেয়ে হরিভজন না করলে সেই ইন্দ্রিয়টাও বৃথা। যেমন এই কর্ণ, যেমন এই জিভা ও কর্ণ, হরিকথা শ্রবণবিহীন কর্ণ দুটো গর্ত মাত্র, ওকে কর্ণ বলার সাধ্য পায়। আর এই গর্ত হলি কি হবে, গর্তে এসে ওই সাপ বাস করবে। কর্মকথা শুনে 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 মানুষের এমন হবে ওইখানে এসে কাল সর্প বাস করবে তাকে দংশন করবার জন্য। একটা সময় আছে, সেই সময় তার মৃত্যুকাল আসবে, তাকে দংশন ওই গর্তের মধ্যে থাকে। গ্রাম্য কথা, বিষয় কথা, মানে মানুষ হরিকথা শোনে না বটে, কিন্তু বিষয় কথা শুনে 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 কান ভর্তি হয়ে গেছে, কান ভর্তি হয়ে গেছে বিষয় কথা শুনে শুনে। কিন্তু পরিণাম কি, একে তো এই বিষয় কথা শুনে শুনে মানুষের মনটা এই বিষয় অভিমুখী হয়ে গেছে। ছেলেবেলা থেকে জন্ম লাভ করার পর থেকেই বাপ মায়ের কাছে হোক, পাড়া প্রতিবেশীর ছেলেপিলের কাছে হোক, স্কুল কলেজে হোক, ওই বিষয় কথা খালি শুনছে। বিষয় কথা শুনে 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 সেই বিষয়ের দিকেই মনটাকে প্রভাবিত করছে এবং মনটা বিষয়তে আবিষ্ট হয়ে গিয়ে অত্যন্ত প্রভাবিত হয়ে যাওয়ার ফলে আর হরিকথা কানে নিতে চায়। বিষয় স্বভাব এই হয় মহা অন্ধ, সেই কর্ম করায় যাতে হয় ভববন্ধ। বিষয়ের এই স্বভাব, বিষয় কথা শোনার এই স্বভাব, বিষয়ের স্বভাব এই হয় মহা অন্ধ, মানুষকে মহা অন্ধ করে দেয়। সেই কর্ম করায় মরে যাতে হয় ভববন্ধ। কিন্তু বিষয়ী লোক তো এটা বোঝে না, এরা ওই বিষয় কথা শুনতে খুব ভালোবাসে। দেখুন যে
বিকালবেলার থেকে পার্কে বসে আছে বুড়ো হওয়া লোকগুলো, ছেলেগুলো নয় খেলাধুলো করছে, বুড়োগুলো বেঞ্চে বসে আর যত রাজ্যের কুৎসা কথা, বড় চর্চা, বড় নিন্দা এইগুলো করছে। এইগুলো করে করে তারপর বাড়ি যায়, রাত 10টার বাড়ি দিনের পর দিন এই করছে। করতে করতে দেখবেন যে এই যে বেঞ্চে বসে গল্প হতো, আরে সে বাবু আর নাই, বলে সে হয়ে গেছে, সে বাবুর হয়ে গেছে। আরে বাবু আসলে আমাদের মজলিসটা যেরকম জমত, সে বাবুর হয়ে গেছে? বলে হ্যাঁ, তোমারও হবে। তুমি কি ভাবছো? তোমারও হবে। সে বাবুর হয়েছে বলে নয়, তোমারও হবে। এই যে কানের মধ্যে কেবল বিষয় কথা ঢুকাচ্ছ, এই বিষয় কথা তো আর কিছু নয়, কাল সর্প। এই একেবারে দংশন করে এই বিষেতে জর্জরিত করে দিয়েছে, বিষয় বিষ, বিষয় বিষেতে জর্জরিত করে দিয়েছে, যার ফলে এখন বিষাক্ত হয়ে আছো। কেউ যদি হরিকথা বলতে চায়, শুনতে ইচ্ছা করে না, বিষাক্ত হয়ে গেছে, একেবারে পয়জন করে দিয়েছে মানুষকে। এই বিষয় কথা, এই গ্রাম্য কথা, সকালবেলা চায়ের টেবিলে বসে বা ঘরে চা খেতে খেতে সেই পত্রিকাগুলো যে হাজির হয়, সেই বিষয় কথাগুলো, তারপরে কর্তা গিন্নি, ছেলে পিলে, পাড়া প্রতিবেশী জুটে এমন বিষয় কথা, বিষ, বিষয় বিষ। এই বিষয় বিষাণ হলে দিবানিশি হিয়া জলে, তরিবার না দেখি উপায়। তাই এখানে শৌনক ঋষি বলছেন সুত গোস্বামীকে, প্রভু বড় খেদ হচ্ছে, বড় দুঃখ হচ্ছে যে মানুষ কর্ণ পেয়ে হরিকথা শোনে না। ফলে এই হয়, জিহ্বা পেয়ে হরিকথা কীর্তন করে না, এসছে আর মানুষের দুর্ভাগ্য। এর অনুবাদ দিয়েছেন, যে ব্যক্তি কর্ণপুটে ভুরিগুণ সম্পন্ন ভগবানের বিক্রমের কথা শ্রবণ না করে, তাহার কর্ণরন্ধ্রদ্বয় বৃথা ছিদ্র মাত্র। যে জিহ্বা ভগবানের বিক্রম কীর্তন না করে, সেই জিহ্বা অসতী না করে, সেই জিহ্বা অসতী, অসতী স্ত্রী বা পারবণিকার ন্যায় নিজপতি ঋষিকেশের গুণকীর্তন না করিয়া নানাবিধ গ্রাম্য কথা ভজনা করেন, এবং ভেগ জিহ্বার ন্যায় কেবল কোলাহল করিয়া কাল সর্প সদৃশ মৃত্যুকেই আহ্বান করিয়া থাকে। চক্রবর্তী পাদের ব্যাখ্যা দিয়েছেন, এবং পুরুষং অঙ্গিনং নিন্দুত্বা। এই প্রকারে পুরুষ যিনি এই সব অঙ্গধারী, সেই অঙ্গী পুরুষকে নিন্দা করে প্রত্যেক, তার মধ্যে প্রত্যেকটা ইন্দ্রিয়কে ভক্ত্যা বিনা প্রত্যেক তদঙ্গানি ভক্তি ব্যতিরেকে প্রত্যেকটা তার অঙ্গানি নিন্দন্তি, নিন্দা করছে। এই বলে বিলেইতি পঞ্চমী 5টা শ্লোক। ইন্দ্রিয়গুলো কিভাবে বৃথা যাচ্ছে, প্রত্যেকখানে খেতে খেদ করে বলছে, হায় হায় নৃণত, তার মানে অশ্রিন্নত পুংস যে কর্ণপুটে তে বিলেব। পুরুষের কর্ণপুটে যে শোনে না ভগবত কথা, সে বিল, গর্ত, দুটো বলে বিলে গর্ত সদৃশ। সেখানে কি হয়, গ্রাম্য বার্তা ভুজঙ্গ গৃহতুল্য। সেই কালের মধ্যে গ্রাম্য বার্তা ভুজঙ্গ গৃহতুল্য, সাপ দিয়ে বাধা করে।
যেমন কোন জায়গায় কোনো মাটিতে যদি গর্ত পায়, এই সাপ ঘুরে 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 গিয়ে সেই গর্ত পেলে সেখানে বাসা করে। সাপের এইরকম স্বভাব। তেমনি গ্রাম্য বার্তা হলো সর্পসদৃশ, সেই গ্রাম্য বার্তা ভুজঙ্গ গৃহতুল্য, তাদের গৃহতুল্য। ওই কানের দুটো ছেঁদা দেখা যাচ্ছে, কানের দুটি ছেঁদা, আর কি সুন্দর কান দুটি লোকটা। ওরা চাই ও কান দিয়ে হবে কি? ওখানে তো হরিনাম শোনে না, মানে নাই শুনলো, হরিনাম না শুনলে কি আর আসে যায় কিছু? কিন্তু কত কথা আছে শুনবার। গিন্নি যা বলে তা শোনে, আবার অন্য পাড়া প্রতিবেশীর কথা শোনে, বা নানা রকম লোকে নানা কথা বলে, সেসব তো শোনে। বলে সেসব সাপ, সেই সাপে বাসা করেছে ওই গর্তের মধ্যে। অসতী মিথ্যাভূতা দুষ্টা শ্লেষেন অসতী স্ত্রী তস্য সুকৃত সর্বস্বং বিপ্লব। আর যে জিভায় ভগবানের কথা কীর্তন হয় না, ভগবানের নাম হয় না, সে অসতী স্ত্রী, অসতী স্ত্রী লোকের মতো সুকৃত সর্বস্ব বিপ্লব। যা কিছু সুকৃতি সে সর্বস্ব নাশ করে দিচ্ছে। অত্র যদ্যপি ভুজাদি একাঙ্গকৃত কৃতয়া অতি ভজ্জা পুরুষ কৃতার্থ ভবতি